জমা হয়ে গেছে রাস্তাঘাটে চারিদিকে। মানে আমরা আসছি, রেনকোট পরেছি, তাও ভিজে গেছি, একদম ভিজে টিজে। আর যেখানেই যাচ্ছি জল, পুরো জলে পা পড়ছে এরকম। অত্যধিক, আমি জানি না এখানে বুঝতে পারা যাচ্ছে কি না, কিন্তু অত্যধিক বৃষ্টি হচ্ছে, একদম চারিদিকে পুরো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। জল এই দেখো এখানেও কেমন জল জমা হয়ে গেছে, এখনও অবধি বৃষ্টি পড়ছে, এখনও জল কেমন জমা হয়ে গেছে। তো মানে এত বৃষ্টিতে আমি সাধারণত স্কুটি চালাই না। আজকে আসলে অনেকটা দেরি হয়ে গেছে বলে তাই আর ওয়েট করলাম না, মানে ওয়েট করছিলাম, কিন্তু আরও কখন বন্ধ হবে বৃষ্টি সেটা জানা নেই, যার জন্য বাধ্য হয়ে বেরিয়ে এলাম। বৃষ্টি চারিদিকে আশা করছি বুঝতে পারা যাচ্ছে, এতটা বুঝতে পারা যাচ্ছে না। আমি যদি রাস্তায় শেয়ার করতাম, আসলে রাস্তায় তো শেয়ার করা সম্ভব নয়, কারণ ফোনটাও একদম রেনকোটের মধ্যে থাকে। এই যে রেনকোটটাও পুরো ভিজে গেছে, রেনকোট তো ভিজবেই, আর আমার রেনকোটটা না ইয়ের মতন আছে, মানে সামনে এই জন্য সামনে পুরো ভিজে গেছে একদম। যদি দেখাই, এই জামা একদম নিচের দিক পর্যন্ত একদম জামাটাও পুরো ভিজে গেছে পুরো। আমি জানি না কালকে কি ইউনিফর্ম পরে যাব, আমাদের ইউনিফর্ম পরে যেতেই হবে, কম্পালসারি, একদম মাস্ট ইউনিফর্ম পরতেই হবে। তো এই যে পুরো ভিজে গেছে, পুরো চিপকে আছে গায়ের সাথে একদম পুরো। তো দেখা যাক কি হয়। তো এই হচ্ছে সামনে পুরো বৃষ্টি পড়ছে এখনো। বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে, কিন্তু যখন কাজ থাকে তখন মনে হয় যে ভিজে গেলে শরীর খারাপ হলে তখন কাজে যেতে পারবো না, একটা যেহেতু দায়িত্ব নিয়েছি, তো সেই জন্য বৃষ্টিতে এখন ভিজতে মানে মন চাইলেও কিছু করার থাকে না। আজকে তাড়াতাড়িতে বেরিয়ে গেছি, এই জন্য ভাত বসাইনি, এখন এতটাই দেরি হয়ে গেছে, ছেলে আসার সময় হয়ে গেছে। তো আরে জ্বলছে না কেন, তো গ্যাসটা আজকে কি হয়েছে কি জানি জ্বলছিল না, আর আজকে যাওয়ার সময় ভাত বসানোর মতো সময় হয়নি, সেই জন্য এখন ছেলে এলে খাবে, আমিও খাবো, এই জন্য তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দিলাম, আগে হয়ে যা, নাহলে মুশকিল হয়ে যাবে, খেতে দেরি হয়ে যাবে। এটাই ছিল আমাদের স্কুলের ডেকোরেশন প্রথম দিন, সামার ভ্যাকেশনের পর প্রথম দিন স্কুল আসছে বাচ্চারা, তাই এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগ, যদি ভালো লাগে কমেন্টসে জানিয়ে দিও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।